আপনাদের জন্যে আরেকটা নতুন কবিতা আনছি। কবিতা না, ঠিক প্রবন্ধ বলতে পারেন। এটার নাম ভোরের প্রশ্ন। লাল বেনারসি শাড়িতে আমি ফুলসজ্জার বিছানায় শুয়ে আছি। গোলাপ আর রজনীগন্ধার পাপড়ি ছড়িয়ে আছে চারিদিকে। ভোরের পাখি ডাকছে জানলার বাইরে। আমার স্বামী তখনও গভীর ঘুমে। হঠাৎ ভোরের আলোতে তার মুখ আরো উজ্জ্বল, আরো সুন্দর মনে হলো। ভালোবাসার বিয়ে কেউ জোর করে দেয়নি, নিজের স্বাচ্ছন্দ্যেই করেছি। তাও ওকে দেখে মনে একটা প্রশ্ন জাগলো, এর জন্যেই কি আমি আমার ঘর বাড়ি, বন্ধুবান্ধব আর পুরনো পরিচয় সব পেছনে ফেলে চলে এসেছি? এরই হাত ধরে এক সম্পূর্ণ নতুন জীবনের সূত্রপাত। মেয়েরা তাদের কুমারী অবস্থায় অমুকের মেয়ে, তমুকের বোন হয়েই কাটিয়ে দেয়। তেমনি স্ত্রী হয়ে অন্য কারোর পদবি নিয়ে কারোর মিসেস বলেই পরিচিত হয় বেশিরভাগ সময়। হোক জগতের নিয়ম, ক্ষতি নেই তাতে। কিন্তু আমি যে শুধু আমিও, আমারও কিছু কৃতিত্ব আছে, নিজস্ব পরিচয় আছে, চাহিদা আছে। আমি গান শুনতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, হঠাৎ কথা বলতে বলতে কোথাও হারিয়ে যেতে ভালোবাসি। তোমার হয়তো এখন এসব খুব ভালো লাগে, কিন্তু যদি কোনো দিন না লাগে, তখন কি আমি সেসব করব না? আমি যেই অধিকারে আমার মা বাবাকে বলেছি ওটা এখন করব না, খাবো না, পড়বো না, সেই সমান অধিকারে কি তোমার মা বাবাকেও বলতে পারবো? সবাই আশা করে যে ছেলের বউ নিজের মেয়ের মতো হবে, কিন্তু মেয়ের মতো অধিকার বা স্বাধীনতা কোনোটাই কি আমরা পাই? যারা পায় ওরাই হয়তো প্রকৃত ভালো ছেলের বউ হতে পারে। আমি অধ্যাপিকা, কবিতা লিখি, আমার নিজস্ব একটা জগৎ আছে। হয়তো বাড়িতে সংকট মুহূর্ত, কোনো বিশাল ক্রাইসিস, কিন্তু একটা বড় কনফারেন্সে আমার ইনভাইটেড টক আছে, বা কোনো বিখ্যাত কবিতার আসরে আমাকে আমার লেখা কবিতা পাঠ করার সুযোগ দিয়েছে। তুমি পারবে আমাকে বলতে, তুমি নিশ্চিন্তে যাও, আমি সামলে নিচ্ছি। এত বছরে তোমাকে যা চিনেছি, তুমি সেটা হয়তো করবে, কিন্তু তোমার পরিবার আমাকে স্বার্থপর বলে অপবাদ দেবে না তো? আর সেই অপবাদ শুনে আমার প্রতি তোমার মনোভাব বদলাবে না তো? তোমার তখনও গর্ববোধ হবে তো আমাকে নিয়ে? পারবে তো তখনও ভালোবাসতে? তুমি এখনো ঘুমিয়ে আছো। চান করে, নতুন কাপড় পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে বেরুলাম শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য চা বানাতে। চেষ্টা করে দেখি নতুন ভূমিকাতে অভিনয় করে। হয়তো মিথ্যে ভয় পাচ্ছি, হয়তো ঠিকই পারবো সব, হয়তো।